ও দেখি কল দিয়েছে। হ্যালো মামা, ভিডিওটা ভালো না? কি মামা বাগান আসে লাগবে? দাঁড়া আসতেরি। হ্যালো এসবি বর্ধমান, কি মার্ডার হয়েছে? হ্যালো দয়া, অভিজিৎ, ইমার্জেন্সি আমার সাথে দেখা করো, একটা কেস পাইছি। জয়া, অভিজিৎ অনেকদিন কোনো কেস পায় না, এবার যেটা পাইছি ভালো করে তদন্ত করতে হইব। ইয়েস স্যার। জয়া, অভিজিৎ, আমি জানি এই 1.5 মাস তোমরা অনেক খাটাখাটনি করছো। আমারে দেখো, আমি তো রাজার হালে ছিলাম। স্যার আপনি এই 1.5 মাস কি করছেন এটা আমরা ভালো করে জানি। স্যার আপনি এই 1.5 মাস রাজা হালে ছিলেন নাকি রাজমিস্ত্রির কাজ করছেন এটা আমরা ভালোই জানি। অভিজিৎ, তোমার তো দেখি তুমি ইদানিং খুব সত্য কথা বলা শুরু করছো। এখন যদি আমার বউরে নিয়ে রুমে শুয়ে থাকি তাহলেও কি তুমি তা দেখবা? যাই হোক অভিজিৎ, বাড়ার কথা বাদ দাও, আমরা কেসে মনোযোগ দেই। তোদের তো দেখছি আমারে না নিয়ে চলে গেলি, এ বান্দির ভূত খারা। দেখছো অভিজিৎ, এই জায়গাটা লাশ পড়ে লইছে, তার মানে এই জায়গা মার্ডার হয়েছে। স্যার দেখেন ওর মুখে কি যেন লেগে আছে। অভিজিৎ, লাস্ট ইমার্জেন্সি ডক্টর ঝাটকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আরে এটা তো ড্রাগস স্যার। কি বলছো ডক্টর ঝাটুকে? দেখি। স্যার ডাক্তার ঝাটুকে ঠিক বলছে, এটা ড্রাগস। এর মানে কিছু বুঝতে পারছো জয়া? স্যার এটার মানে খুনি ওর মারার আগে ড্রাগস খাওয়াইছে। স্যার আমি তো কিছু খেতে চাই। আমি সবকিছুর খবর জানি অভিজিৎ, তুমি কি খাওয়ার কথা বলতাছো? সবকিছু তুমি একাই খাইও না, আমার একটু দিও। খাওয়া বাদ দাও, আগে ক্রিমিনালকে ধরো। দয়া, অভিজিৎ, ফলো মি। স্যার এই জায়গায় দ্বিতীয় মার্ডার হয়েছিল। মাই গড জয়া, গন্ডগোল, খুব বড় গন্ডগোল। অভিজিৎ, জয়া, খোঁজো খোঁজো খুনিটাকে। স্যার এদিকে আসেন, এই জায়গা কিছু পড়ে আছে। জয়া, ইমার্জেন্সি ডক্টর ঝাটকের কাছে ফোন দাও। ওকে স্যার। তার মানে ডাক্তার তারিকা এখানে আসবে। হ্যালো, এটা তো ড্রাগস যেটা লাশের গায়ে পাওয়া গেছে। স্যার কিছুক্ষণ আগে এই ড্রাগস পড়ছে। জয়া, অভিজিৎ, তার মানে খুনি এই জায়গায় আছে, খোঁজো খোঁজো খুনিটাকে। আমার তো মনে হয় খুনি এই জায়গা থেকে পলাইছে। না 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 ঝাটকে, এই জায়গা তো কিছু সমস্যা আছেই। স্যার এদিকে আসেন স্যার, এই জায়গা কিছু আছে। ঝাটকে চলো। স্যার এখানে তালির শব্দ হচ্ছে, তার মানে খুনি এটার ভিতরেই আছে। জয়া, এই দরজা ভেঙে ফেলো, ভেঙে ফেলো এই দরজা। এর মানে কিছু বুঝতে পারছো জয়া? স্যার এটার মানে হচ্ছে, এর মানে হচ্ছে আ আ আ। দয়া, ধরো 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 মাদার চোদকে। হ্যাঁ স্যার, আমি ওরে মারছি। সারাদিন খালি ফেসবুকে রিলস ভিডিও পাঠায়, তখনই নেট চালু করি তখনই দেখি 50টা রিলস ভিডিও পাঠাইছে। কি বলতাছো মাদার চোদ? এত ছোট একটা কারণে তুই ওর খুন করে দিলি? এত ছোট কারণ না স্যার, আমি যখন রিলস পাঠাইতাম ও দেখতোই না, আর ও পাঠাইলে আমি দেখতাম। পড়ালেখার বয়সে ওরা রাত ধরে রিলস পাঠায়। এর জন্য ওর বাগানে ডাকছি, বাগানে ডাকি একটু ড্রাগস খাইছি, এত ড্রাগস খাইছি, ড্রাগস খাওয়া ওরে মাইরে দিছি। এরপরে জেলে বসে রিলস পাঠানো খেলো। আজকে তো ডাক্তার তারিকা দেখা যাচ্ছে না, কি হয়েছে? ডাক্তার তারিকা অসুস্থ, সেই জন্য আজকে আসতে পারে নাই। ওই দিন ওই রুমের ভিতর কি হয়েছিল? ডাক্তার তারিকা আমার একা পায়া রুমের ভিতর নিয়ে যা চুমু দেশা জড়াই ধরছে। তারিকা আজকে তো ওই দিন চলে আসে, বুড়ো এসিপি আর ভয়ঙ্কর দয়া তো আজকে নাই। মনে হচ্ছে আপনার এনে শুয়াইয়া সময়টা পার করে দিই।
আরে অভিজিৎ, তুমিও না সত্যি অনেক কিউট। আমারও তো মন চাচ্ছে তোমার সাথে বসে সময়টা পার করে দিই। আমিও চাই আপনার কোনো দুঃখ না থাকুক, আপনি সারা জীবন খুশি থাকেন। ও অভিজিৎ, আরে অভিজিৎ, তুমি এটা কি করতে যাচ্ছিলে? স্যার আমি একটু স্বপ্নের ভিতরে ছিলাম। কিছু সময় থেকে দেখতেছি তোমার এই কেসের প্রতি কোনো মনোযোগ নাই। স্যার আমি একটু টয়লেট থেকে আসি। স্যার দয়া কোন মেয়ের স্বপ্ন দেখে? ওই তো জয়া, কিছু না কিছু গন্ডগোল তো ঠিকই আছে। হ্যালো সি পর্দমান স্পিকিং। স্যার এটা মনে হয় নতুন কেস। বাইক নষ্ট হয়ে গেছে তো এখানে ফোন দিয়ে কি দরকার? এখানে ফোন দিয়েছে কেন মাথার তো? হ্যালো সি পর্দমান স্পিকিং। ওই মনে হয় আবার ফোন দিয়েছে। সারিকা, অভিজিৎ এখানে নাই। অভিজিৎ হাঁকতে গেছে। না না না, হাঁকতে আর ওর পেট একটু খারাপ এর জন্য। এসিপি স্যার এত সত্যি কথা আর কইেন না। এত করে বারণ করলাম যে চিকেন বিরিয়ানি খেও না, তাও খেয়ে আজকে এই অবস্থা। এই নাও, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। না তারিকা, আমি হাঁকতে গেছিলাম না, গোসল করতে গেছিলাম। গোসল করে এই মাত্র বের হয়ে পারফিউম মারে বসলাম। ওই পাশে দয়া হাঁকতে গেছিলাম, আমি এই পাশে গোসল করতেছিলাম। জয়া তুমি আমারে মাফ করে দাও, মান সম্মান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি। কি খুন হয়েছে? আর এই কথা তুমি আমার কাছে এখন বলতেছো? স্যার তারিকার কাজের লোক খুন হয়েছে, তাই যাইতে বলছে রাইতে। কি বলছো অভিজিৎ? রাতে যাওয়ার কি দরকার? এখনই চলো। তারিকা তুমি ঠিক আছো তো? তুমি ব্যথা পাও নাই? হ্যাঁ অভিজিৎ, আমি ঠিক আছি। কোন জায়গাটা খুন হয়েছে দেখাও আমাদের। উপরের টয়লেটে। আরে লাশের বডি কই গেছে? স্যার লাশ পুলিশ নিয়ে চলে গেছে। অভিজিৎ, ডক্টর তারিকের কথা বাদ দাও, ডক্টর ধারকের কাছে কল দাও। খুনেরা কিছু না কিছু সূত্র তো রেখেই গেছে। আরে এটা তো ঘু। তোমার কি মনে হচ্ছে এটা কি আইসক্রিম? টয়লেটে তো গুই থাকবে, এর মানে কিছু বুঝছো দয়া? খুন করার আগে টয়লেট করে গেছে। মনে হলো এটা মেয়ে মানুষের ঘু। চলো চলো চলো, সবাই বাইরে চলো। আরে তারিকা ঠিক আছো তো তুমি? এই আমি মার্ডারের খবর শুনছি, সেই তোমার কাছে চলে এসেছি। সব ঠিক হয়ে যাবে। স্যার দেখে তো মনে হচ্ছে এটা তারিকার বয়ফ্রেন্ড। দেখে তো তাই মনে হচ্ছে। দেখো দুজনকে কি সুন্দর মানিয়েছে, কারো নজর না লাগে। স্যার ওই খুন করছে। স্যারও খুন করতে পারে না, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। কি তুমি ওর ছোটবেলা থেকেই চেনো? আরে অভিজিৎ শান্ত হয়ে যাও, কেসের তদন্ত এখনো চলতেছে, পরে দেখা যাবে কে খুনি। স্যার ওই শালা দেখেই মনে হচ্ছে চোর। তারিকা ম্যাডাম আপনার জন্য শাকসবজি নিয়ে আইছে। একে যে খুন হয়েছে তার স্বামী। লোকটা এখানে কাজ করে, লোকটা অনেক ভালো। আচ্ছা, ওর ওয়াইফ এখানে খুন হয়ে গেছে আর ও সবজি কিনতে চলে গেছে। আচ্ছা এদিকে আসো তো। সত্যি করে ক, তুই খুন করিস নাই? না না স্যার, আমি খুন করি নাই। সত্যি করে ক, তুই খুন করিস নাই? না স্যার, ও তো আমার বউ হয়, আমি খুন করি নাই। সত্যি করে বল না। হ্যাঁ স্যার, আমি খুন করছি। আমি খুন করছি। ও আরেকজনের সাথে প্রেম করতো, ওর প্রেমিকের সাথে মিলে আমার খুন করবার চাইছিল। তুমি এই কথা পুলিশের কাছে বলতে, খুন করার কি দরকার ছিল? আমার ইচ্ছা আমি পুলিশের কাছে কমপ্লেন করবো, আমার না ইচ্ছা আমি পুলিশের কাছে কমপ্লেন করবো না, সব আমার ইচ্ছা। এবার জেলে গিয়ে যা ইচ্ছা তাই করতে থাকো। হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি জানি ভিডিও কোয়ালিটি এবং এডিটিং দুইটাই খারাপ হয়েছে, পরবর্তীতে ভালো করে ভিডিও করা হবে এবং আমরা সবাই নতুন। পরবর্তী ভিডিও ভালো হবে, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।